আমি আপনাকে ভালোবাসি। So, আপনি আমাকেই ভালোবাসবেন, আমাকেই পছন্দ করবেন। এতক্ষণ যা বলছে একদম ফিলিংস থেকে বলছে। চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই। একটু সময়ের জন্য মনে হচ্ছিল তুমি আসবা না। আই লাভ ইউ। আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে আমার ভালোবাসা আজকে সার্থক। তুই আমার সেই মানুষটাকে মারছিস যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম, আমি যাকে সব থেকে বেশি চাইছি, তাকে মারছিস তুই। মাইকে দিছিলা? জি ভাই। মারতেছিলা? একটা পার্সোনাল ম্যাটার। কি করছো? আপনাকে বলা যায় মানে এই যে ছেলে গার্লফ্রেন্ড নিয়ে হাত ধরে ক্যাম্পাসের ভিতর হাঁটতেছে না, এটা কি ঠিক বলে? আমি তো শুনলাম অন্য কথা, তুমি নাকি ওর গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করতেছো। আমি ওকে কেন ডিস্টার্ব করবো? আমি তো ওরা আরো পছন্দ করি ভাই। প্রবলেম আমার ওর সাথে ভাই। তোর নাম কি ভাই? সালমান। সালমানকে সরি বলো। মারছো না, সরি বলো। বলবা না। সালমান সরি। বেবি সরি। এদিকে আসো। সরি ভাই, সরি। ভালো লাগছে। এই ভালোবাসার জন্য ফাইট ব্যাক করছো। এই ভালোবাসাটা যদি ক্যাম্পাসের বাইরে করো, ভেরি গুড। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়েলকাম সালাম। আপনি কিন্তু অনেক ভালো ভাইয়া। থ্যাংক ইউ। আপনি যে ভাইয়া ক্যাম্পাসের টিচার, স্টুডেন্ট সবার আপদ বিপদে অনেক হেল্প করেন, সবার পাশে দাঁড়ান, এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো ভাইয়া। রাশিয়া তুই সাইডে যাবে, আমি একটু কথা বলবো। তুমি জানো আমি কিছু বলি? হ্যাঁ জানি তো, ফোর্থ ইয়ার ফাইনাল সেমিস্টার পরে আমার একটা জিনিস কি মনে হয় জানেন ভাইয়া, আমার মনে হয় আপনি ইচ্ছে করে ফাইনাল পরীক্ষাটা ভালো দেন না, তাই না ভাই? আপনার আসলে ক্যাম্পাসের জন্য অনেক মায়া, আপনি মনে হয় ক্যাম্পাসটা ছাড়তে চান না, রাইট? কথা শেষ। না না ভাই, আরেকটা কথা ছিল। এটা বলতে চাইছিল, ওটা শেষ। যাও, যেতে বলছি না তোমাকে, যাও। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আবার যায় ক্যাম্পাসে কোনো মায়া করলো ডরের কথা বলতে চায় না। এই একটা মায়া পাওয়া গেছে যে ওর লগে আয় কথা কইলো, আবার ভালো টালো অনেক কিছু কইলো। সব কি শুনে মজা ভালো লাগে না বাসা? আমি না আসলে ভাইয়ার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। ও আচ্ছা, কথা বলো। ভাইয়া এই টিফিনটা আপনার জন্য, ক্যাম্পাসে সব সিনিয়রদের জন্য টিফিন আনো? স্পেশাল মানুষের জন্য স্পেশাল করে বানিয়ে এনেছে, সবার জন্য কেন আনবো, এটা আমার কাছে অনেক স্পেশাল, এর জন্য আপনার জন্য। ভাইয়া খেয়ে একটু জানাবেন স্বাদটা কেমন হলো। যাও। জি আসসালামু আলাইকুম। ভাইয়ের মতো মনে করো তো। শার্টটা কখন জানাবা? না তো আমার প্রায় পুরো ক্যাচাই দিতেছে, বুঝতেছে না কিছু। পোল্যান্ডি দেখে দূর থেকে আমার দিকে তাকায়, মুচকি মুচকি হাসে। আর কি করুন ক? হ্যাঁ তো প্রেমে পড়ে গেছে, মানে প্রেমে পড়ে তারপর বেহায়া হয়েছে। এরকম কিছুই না। এরকম কিছুই 100%। হ্যাঁ কি নাম তোমার? ফারিন। তুমি লাস্ট কয়েকদিন ধরে যেসব করতেছো বেশি বেশি হয়ে যাচ্ছে। কি করতেছেন? তুমি আমাকে ফলো করতেছো, ট্যাপ ট্যাপায় আমার দিকে তাকায় মুচকি মুচকি হাসতেছো, বিভিন্ন জায়গা থেকে উকি দিচ্ছ তুমি আমার দিকে। দিন বক্সে করে কিনে এসছো, কে বলছো তোমাকে এসব আনতে? ওটা তো আমি বাসা থেকে অনেক ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে, যত্ন করে আপনার জন্য রান্না করে নিয়ে আসছি। ফারিন, তুমি আমার ছোট বোনের। না আমি আপনার ছোট বোন না। কি বড় বোন? তুমি আমার ক্যাম্পাসের জুনিয়র। সেটা মানা যায়। তুই মানার কে? আমি মানি না তো। তুমি আমার ছোট বোন বলছি না একবার? তুমি ছোট বোন। আমার সাথে যে এত বড় বড় কথা বলে অধিকার কে দিছিল তোমাকে? আমি আপনার ছোট বোন না, ছোট বোন না, ছোট বোন না। আর অধিকার আমি নিজেটা নিজে নিয়ে নিছি। আপনার গার্লফ্রেন্ড আছে? কেন? যদি কোনো মেয়ে আপনার দিকে তাকায় না, বা আপনার সাথে প্রেম করার চেষ্টা করে না, তাহলে চপস্টিক দিয়ে তার চোখ দুটো তুলে ফেলবো। আপনি যদি কোনো মেয়ের দিকে তাকান, তাহলে কাঁটা চামচ দিয়ে আপনার চোখ দুটো তুলে ফেলবো। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি পছন্দ করি। So, আপনি আমাকেই ভালোবাসবেন, আমাকেই পছন্দ করবেন, আমার দিকেই শুধু তাকাবেন, অন্য কোনো মেয়ের দিকে না। তুই যে এত চিল কিভাবে আসিস? এখানে বসে বসে ফুচকা এনজয় করতেছিস, ঝাল করতেছিস। কাজটা কি করে আসছিস তুই? মানে এটা কোনো কাজের কাজ হইছে? কেন, কি করছে? আমাদের ক্যাম্পাসের সিনিয়র পার্সন উনি, তুই উনার সাথে এইসব কথা কিভাবে বলতে পারিস? কিভাবে কথা বলছি? আমার মনে যা আসে তাই বলছি। আমি তাকে পছন্দ করি, ভালোবাসি, ওটাই তো বলছি। আপনি তো এখন বুঝতে পারতেছেন না। কি বুঝবো? ধরে নে সে প্রিন্সিপালকে যে তোর এই সব কাহিনী বলে দিল, তখন কি হতে পারে? কি হবে? প্যারেন্টস কে ডাকাবে, তোকে শাসাবে, এর চেয়েও বাজে কিছু ঘটতেই পারে। তুই তো ভার্চুয়ালি কালার খেয়ে যাবি রে। শিট, কাজটা তো ঠিক করে নেই। ভাইয়া সো সরি ভাইয়া, আপনি তো উল্টাপাল্টা কি বলে ফেলছেন ভাইয়া। সব চপস্টিক, কাঁটা চামচ এগুলো কেন ইউজ করবো বলেন? সেদিন যে আমাকে বক্স দিছিলা, তুমি রান্না করছো? ওগুলো তো আমি ভাইয়া অনেক যত্ন নিয়ে, আবেগ দিয়ে, মন দিয়ে, ভালোবেসে আপনার জন্য রান্না করেছিলাম। পরিমিত মশলার সাথে আবেগ, ভালোবাসা, যত্ন এগুলো দিয়ে রান্না করলে যে এত মজা হয় আগে জানতাম না। আবার দিবা? জি ভাইয়া। তুমি ভালো আছো? থ্যাংক ইউ ভাইয়া। ভালোবাসি অনেক বেশি। বাসায় ঝামেলা হয়েছে, বাসায় কি জানো? সামনে মঙ্গলবার বিয়ের কথা চলছে আমার। তোমার বিয়ে? কি বলতেছো তুমি এসব? সেকেন্ড ইয়ারে উঠলো না তুমি? আমার বিয়ে ঠিক হচ্ছে এবং এটাই সত্যি কথা। মঙ্গলবার দিন ছেলেপক্ষ আসছে আমাকে দেখতে, ইভেন এমনও হতে পারে যে আগ হয়ে যাবে। মানে এই 3 দিন পরে মঙ্গলবার? হ্যাঁ। তুমি তোমার বাবাকে কিছু বলো নাই? কি বলছো বাসায়? তোমার কোনো আইডিয়া আছে আমি আমার বাসায় কি পরিমাণ ফাইট করছি? আমি তো আমার বাবা মাকে চিনি, তারা জীবনও আমার কথা শুনবে না। তারা যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। ফাইন, তোমার কিছু করতে হবে না। একটা গুড ফ্যামিলি দরকার তো, তার গুড স্ট্যাটাস দরকার তো।
আমার বাবা একজন ব্যবসায়ী, আমার মা একজন ডক্টর, আর আমার ফ্যামিলিতে যত মানুষ আছে, আমার মামা, চাচা, কেউ ম্যাজিস্ট্রেট, কোনো খারাপ প্রফেশনাল কেউ, ওনার সামনে গিয়ে আমি আমার পরিচয় দিব, আমার পরিচয় দিয়ে আমি বলবো যে আমি আপনার মেয়েকে পছন্দ করি। তাহলে হবে তো? আমার রেজাল্ট দেখবে। তুমি আমার বাবাকে চেনো? সে কি পরিমাণ রাগী মানুষ। আমার বাবা আমার ক্যাম্পাস আসা বন্ধ করবে, আমার পড়াশোনা বন্ধ করে যাকে ইচ্ছা তার সাথে আমার বিয়ে দিয়ে দেবে। তুমি কি চাও? আমি চাই আমরা বিয়ে করি। কিভাবে? পালায় যাবো, সোমবার দিন পালিয়ে যে বিয়ে করে ফেলবো। তোমার মাথা ঠিক আছে? তো তুমি ওকে ভালোবাসো না? আমাকে বিয়ে তো করতে চাও নাকি? চাই। চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই, বিয়ে করে ফেলি। কিছুদিন গেলে আমাদের ফ্যামিলি নিশ্চয়ই মেনে নিবে ব্যাপারটা। ওকে, আমি ফ্রেন্ডদের সাথে কথা বলি। একদমই না, ফ্রেন্ডের সাথে কথা বলা যাবে না। তোমার সার্কেল এটা যদি কোনোভাবে ক্যাম্পাসে ছড়ায় ফেলে, কি হবে জানো? কি অবস্থা? ভয় পেয়ে গেছিলাম। কেন? একটু সময়ের জন্য মনে হয়েছিল তুমি আসবা না। কেন আসবো না আমি? I love you। আমি আরো বেশি। চলো, 11:30 বাস। দাঁড়াও, এত তারা কিসের? জানো, আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। তুমি আমার কথা বিয়ের জন্য রাজি হয়ে গেছো। মনে হচ্ছে আমার ভালোবাসা আজকে সার্থক। ওর নাম কি জানো ভাইয়া? ফেসবা। কিন্তু তুমি তো ক্রিমিনাল ভাইয়া। দেখো তো এই 4টা চেহারা তোমার মনে পড়ে? এই তালে দে চেহারা। তুমি কাজটা কি করলাম? এত পড়ালেখা করছো, করো নাই? সহপাঠীকে সাহায্য করবে। তুমি তো আমাদেরকে কুয়ার ভিতরে ধাক্কাতে ফেলে দিলে ভাই। আমরা 4 জন মিলে আমার খাতা টানতেছিল। আমি অনেক কষ্ট করে পড়ালেখা করছি, ইউনিভার্সিটিতে আমাকে চান্স অনেক কষ্ট করে দিতে হয়েছে। তোর একার বাঁচতে হবে, বুঝছো? হ্যাঁ, নিজের বাঁচতে হবে। এই বেটা, তুই তো একটা সেলফিশ। এমন সেলফিশ, তোরা যদি পুকুরে ফেলা দিই না, পুকুরের সবগুলো ফিশ মরে যাবো গা। তুই তো পয়জনাস। এদেশে যুদ্ধ লাগলে তুই তাকে পালায় যাবি, কারণ তুই তো নিজেরটা চিন্তা করস। দেখ, আমি তোর দেখাচ্ছি, দেখ দেখ করতে পারো। পান চ্যাপ্টার 3 আগে বুঝে এলো না? দেখ, তুই তো আমার দেখাস না, কিন্তু পরে আমি এখন দেখাবো সহপাঠী কারেকে। কি হয়েছে রেজন? এতবার ফোন দিছি, ফোন ধরতেছো না কেন? রেজন, কি হয়েছে? তুমি আমার দিকে তাকাও। কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? আজকে ক্যাম্পাসে একটা ঘটনা ঘটছে। কি করছে? 4 জন মিলে আমাকে মারছে, সবার সামনে মারছে। তোমাকে কেন মারছে? ওইটা হলে ওদেরকে খাতা দেখাই নাই। তুমি এটা টিচারদেরকে জানো নাই যে তোমাকে অন্যায় ভাবে একজন খাতা দেখাওনি বলে মারছে? কেন তুমি জানাবা না? ওরা তোমাকে অন্যায় ভাবে খাতা দেখাওনি বলে মারবে, তুমি এটা টিচারদেরকে জানাবা না? ওদের তো পানিশমেন্ট হওয়া উচিত। তুমি কালকে ক্যাম্পাসে যাবা, টিচারদেরকে এটা অবশ্যই জানাবা। টিচার নিশ্চয়ই ওদেরকে পানিশমেন্ট করবে। আমার অনেক ভয় লাগতেছে জান। ক্যাম্পাসের ডন হয়ে গেছিস না তুই? ক্যাম্পাস জিততে হইলো তোর। কি করছেন তোর? দুটা থাপড় দিছিলাম, দুটা থাপড় তুই হজম করতে পারলি না, তুই আমার নামে কমপ্লেন করলি। কমপ্লেন বন্ধু, দোস্ত আমারে মাফ করে দে। মাফ করুন, মাফ করে তোর মাফ করুন। তুই আমার সেই মানুষটাকে মারছিস যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম। তাকে তুই কষ্ট দিছিস, তুই তার বুকের উপর উঠে তাকে মারছিস যাকে সব থেকে বেশি চাইছি, যার জন্য আমার সব ছিল। তাকে মারছিস তুই, তুই তাকে কষ্ট দিছিস না? আমিও তোকে কষ্ট দিলাম, তোকে আমি সেই জায়গায় নিয়ে আসছি। এটা মানুষ আসলে একটা ভালো মানুষ না। চল, শরীরটা কেমন যেন খারাপ লাগতেছে আমার। মনে হচ্ছে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, সরল একটা ভুল। আমি এরকম একটা ছেলের সাথে আগের মাথায় কি করে ফেললাম? কোনোদিন অলওয়েজ কোনো বাজে আচরণ করবি না দোস্ত। তোর না বললাম রেজাল্ট নিয়ে আসতে? আরে বেটা, রাগ করবো, তোরা বুঝাবি না তুই? আমি যাই তাইলে নাকি? আসিফ কি রেজন তো আর নাই, হয়তো কালকে রাত্রে আত্মহত্যা করছে। আসিফ,